তো নভেম্বর 18 কোশ্চেন নাম্বার 1 এভাবে স্টার্ট করি আমরা। দেখো কি বলছে, দেখো টাইটান ফুডস পিএলসি ইজ আ লার্জ মাল্টিন্যাশনাল প্রডিউসার অফ রেঞ্জ অফ ফুডস ইনক্লুডিং চকলেট প্রোডাক্টস। আর আরেকটা বিজনেস হচ্ছে রোজবেরি পিএলসি, ওরা হচ্ছে চকলেট বার বানায়, ওদের প্রোডাক্টের নাম হচ্ছে কোকোয়া টোপা ফ্রম ইস ফ্যাক্টরি ফর মেনি ইয়ার্স। আচ্ছা ওকে, তো অন 1st October 2018 টাইটান ফুডস পিএলসি অ্যাগ্রি টু পারচেস রোজবেরি। আচ্ছা, তো টাইটান ফুডস রোজবেরিকে কিনে নিবে, সো লার্জার কোম্পানিকে আর স্মলার হচ্ছে রোজবেরি। এটা যদি নাও বুঝে থাকো নিচে যাবা, অ্যাসেটসের ভ্যালুয়েশনগুলো দেখবা, ওর প্রপার্টি প্ল্যান 525 ওর মাত্র 74। সো এটা দেখেই বোঝা যায় আসলে কারটা এখানে বড় বিজনেস। ঠিক আছে, খেয়াল রেখো। এরপর আসে হচ্ছে কি বলছে দেখো, পারচেস প্রাইস কীভাবে অ্যাগ্রি করা হয়েছে। ফর every 5 shares held in Roseberry, shareholders would receive 2 shares in Titan valued at the trading price of 1.95 প্লাস 0.32 মানে 32 পেন্স ক্যাশ। আচ্ছা, সো ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। আচ্ছা, আমরা একটু ডিভাইড করি যে আমি হচ্ছে লার্জার কোম্পানি, তুমি হচ্ছে স্মলার কোম্পানি। তো স্মলার কোম্পানির কয়টা শেয়ারস ছিল এটা আগে একটু বের করি। আচ্ছা, নাম্বার অফ শেয়ারস বের করতে কোন জায়গায় জানি দেখতে বলি বলো তো। আচ্ছা, ইকুইটিতে যাও। হ্যাঁ, এখন ইকুইটিতে কিন্তু অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল দুইটা আছে। এটা কার? এটা হচ্ছে বিগার লার্জার কোম্পানি, আর এটা হচ্ছে তোমার স্মলার কোম্পানি। 38 মিলিয়ন। এখন 38 মিলিয়ন যে তোমার, এটা কিন্তু পাউন্ড ভ্যালুতে, আর তোমাদের এক একটা শেয়ারের দাম কত? তাহলে পাউন্ড 0.25 ইচ পার শেয়ার যদি করো, তাহলে তুমি নাম্বার অফ শেয়ার কতগুলো পাবা? 152 মিলিয়ন শেয়ারস তোমার কাছে আছে। সো বেসিক্যালি আমরা এখান থেকে কি বের করছি? নাম্বার অফ শেয়ারস আমরা বের করলাম এতগুলা। আচ্ছা, প্রিমিয়াম এখানে আছে, কিন্তু জিনিসটা হচ্ছে এখান থেকেই বের করা যায়। ঠিক আছে, প্রিমিয়ামটা আমার আলাদা করে বের করা দরকার নেই এখানে। আচ্ছা, ওরকম ইনফো দেয়া নেই আসলে, বুঝছো? আচ্ছা ওকে, এটা ছিল নাম্বার অফ শেয়ার। এখন তুমি পারচেস প্রাইস, তোমাকে আমি পে করব, কিভাবে পে করবো দেখো তো। হ্যাঁ হ্যাঁ, তুমি 5 শেয়ারের জন্য 2টা করে পাবা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কীভাবে বের করা যায়। আমি 152 মিলিয়ন এভাবেই লিখি, ডিভাইড বাই কত করবো? মাল্টিপ্লাই, একটু দেখো ভালো করে, 2 ইন্টু 1.95 প্লাস 0.32। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আস্ক করতে পারো তুমি আমাকে যে স্যার 2 ইন্টু 1.95 করলেন, বাট 2 ইন্টু 0.32 করলেন না কেন? কারণ দুইটা শেয়ারের জন্য যে 1.95 দিবে এটা এইখানে এই লাইনে বলছে, বাট দুইটা শেয়ারের জন্য যে 0.32 দিবে এটা কিন্তু এইখানে বলে নেই, এটা কিন্তু আলাদা লাইনে যেয়ে বলছে। সো এটার সাথে এটা রিলেটেড, আর 2 শেয়ারসটা একটা আলাদা একটা স্টেটমেন্ট, ওইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, সো তুমি একটু মাল্টিপ্লাই করো, এই জায়গাটা কত আসে একটু দেখো। এটা কি ফাইনাল অ্যান্সার? আচ্ছা, বাট একটু ব্রেকডাউন করলে আমাদের একটু সুবিধা হয়। ঠিক আছে, জুবাই একটু রেড মার্কার লাগবে আমাদের, রেড মার্কার। এটা কত আসে? 30,400,000 টাইমস। আচ্ছা, এখানে আরও একটু ডিভিশনের ব্যাপার আছে, আমি একটু ঠান্ডা মাথায় বলি। এই যে 1.95 যে দিব আমার কোম্পানি, মানে লার্জার কোম্পানির, দেখো একটু 1.95 দিব আমার কোম্পানি শেয়ারের অ্যাকচুয়াল প্রাইস কত? 1 না? এটা কোথায় লেখা আছে? এটা এই ইকুইটিতেই আছে। দেখো আমার শেয়ারের নমিনাল ভ্যালু কত? 1। সো আই এম গিভিং ইউ সামথিং উইচ ইজ মোর দেন 1। ওই যে সামথিং মোর দেন 1 ওইটাকে এক্সট্রাটাকে কী বলি? শেয়ার প্রিমিয়াম। তাহলে আই থিঙ্ক এই ক্যালকুলেশনটা এভাবে না করে আমরা একটু রিক্যালকুলেট করি, অন্যভাবে করি। রাইট, আমার মনে হয় এই ক্যালকুলেশনটা এইভাবে না করে আমরা একটু ব্রেকডাউন করে করি। 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0.95 প্লাস 0.32। দেখো তো এটা সেন্স মেক করে নাকি? সেন্স মেক করবে কেন? কারণ হচ্ছে এই পার্টটা কি বোঝায়? এটা নমিনাল ভ্যালু, মানে কোন কার? অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল বোঝায়। এই ভ্যালুটা কি বোঝায় বলো তো? আর এই ভ্যালুটা ক্যাশ। তিনটা কিন্তু 3 জিনিস বোঝায়। ঠিক আছে, আচ্ছা আমি এটা লিখতেছি, তুমি আগে একটু আমাকে বলো তাহলে ওয়ার্কিংটা কি হবে। এটা হবে 2, এটা হবে 0.9,
1.9 আর এটা হবে 0.32। তুমি ম্যাথসের মতো না করে অ্যাকাউন্টিংয়ের মতো করি, তুমি যেটা করো এটা ইন্টু 2 করলে কত হয় 60,800,000, তাই না? ঠিক বলছি না আমি? 30.4 মিলিয়ন ইন্টু 1.9 করলে কত আসে? কত কত হয়? 118? No, not that. 30.4 into 1.9 করলে 57,760,000। আর ক্যাশেরটা কত আসে? 30.4 মিলিয়ন ইন্টু 0.32 করলে 9,728,000। এইবার ফাইনাল অ্যান্সারে আসো। হাউ মাচ ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার বলো? 128,288,000। আচ্ছা, one last question. Why are we doing this separately? কারণ ফাইন্যান্সিয়াল পজিশন আমাকে করতে বলছে নাকি বলে না? এটা দেখো, বলে নাই? কোশ্চেন নাম্বার 1-এ বলবে না? 1-এ শিওরলি বলবে, 1-এ শিওরলি বলবে। 1-এ যদি না বলে তাহলে তো হইলো না আসলে। সো উই নিড দিস সেপারেশন। তুমি যেটা করো এটা হচ্ছে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, এটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম, আর এটা হচ্ছে ক্যাশ। এই যে ওয়ার্কিংটা আমি আবার এখানেও লিখে রাখি, এটা অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, এটা শেয়ার প্রিমিয়াম, আর এটা হচ্ছে ক্যাশ পাশে লিখে রাখি। তুমি যখন কপি করবা তুমি কি করবা, আমার মতো করে লিখে রাখবা, নইলে তুমি ম্যাথ করতে গিয়ে ফার্দার এটা হারায় যাবে এই জিনিসটা, ঠিক আছে? কারণ অনেক বড় বড় ফিগার কিন্তু। নাও কপি করো এটা। হ্যাঁ 1.95ই হবে। 1.95টাকে আমি 1 আর 0.95-এ ডিভাইড করে ফেলছি। 1টা কি বলো তো? নমিনাল ভ্যালু অফ, মানে কি অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল বুঝে। আর 0.95টা কি? শেয়ার প্রিমিয়াম। এটা তুমি কয়টা করে পাইছো? 2টা করে পাইছো না? সেই জন্য ইন্টু 2 করছে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বেসিক্যালি বলছে যে বি নাম্বারে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল। গুডউইলের ফর্মুলা কি? পারচেস প্রাইস মাইনাস নেট অ্যাসেটস। আমাদের পারচেস প্রাইসটা অলরেডি আছে, সো নেট অ্যাসেট বের করতে হবে। আচ্ছা, নেট অ্যাসেটের একটা কোশ্চেন আছে। নেট অ্যাসেট কি আমি জাস্ট প্লাস মাইনাস করে করব না ইন্ডিভিজুয়ালি করব? ওয়াই? বিকজ ইট ইজ ইন সেকশন এ, আর ফাইন্যান্সিয়াল পজিশন করতে হবে, তাই ইন্ডিভিজুয়ালি করলে আমি পরে যে সলিড ফিগারগুলো পাবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু পরে কপি করো, আগে নেট অ্যাসেটটা দেখো, নুসরাত দেখো। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের এখন নেট অ্যাসেট করতে হবে। এখন তুমি দেখো চেঞ্জেসগুলো কি, চেঞ্জেসগুলো বেশি কিছু না। দেখো চেঞ্জেসগুলো কি, দেখো চেঞ্জেসগুলো এভাবে বলছে যে টাইটান ফুডস পিএলসি টু টেক ওভার অল অফ দ্য অ্যাসেটস অফ রোজবেরি এক্সেপ্ট ক্যাশ অ্যান্ড ক্যাশ। ক্যাশ অ্যান্ড ক্যাশ বড় বিজনেস নিবে না। আর সেটেল অল দ্য লায়াবিলিটিস এক্সেপ্ট কারেন্ট ট্যাক্স পেয়েবল একদমই নিবে না। ট্রেড পেয়েবলস 2.17 মিলিয়ন নিবে না। আর শর্ট টার্ম প্রভিশন 800,000 দিবে না। সো বেসিক্যালি এই দুইটা ফিগার কী করবো বলো তো? ওই লায়াবিলিটিগুলো থেকে মাইনাস করে দিব আমি, বাকি সব হয়ে যাবে। আচ্ছা, আর অ্যাসেটসে কী কী আছে দেখো। অ্যাসেটসে প্রপার্টি ভ্যালু, যেটার ক্যারিং ভ্যালু 27 মিলিয়ন, ওর মার্কেট ভ্যালু হয়ে গেছে 35 মিলিয়ন। তাহলে কী হলো? ভ্যালু বাড়লো। কত বাড়লো? 8 মিলিয়ন। ক্যালকুলেটর ইউজ করো। 8 মিলিয়ন। 8 মিলিয়ন কি আপওয়ার্ডস হয়েছে, তাই না? আপওয়ার্ডস হয়েছে 8 মিলিয়ন। আর প্ল্যান্টের ভ্যালু রিডিউস বাই 10%। তাহলে 11 মিলিয়নের 10% করো। 11 মিলিয়নের 10% কত? 1,100,000। এটা কি? এটা হচ্ছে ডাউনওয়ার্ডস, মানে রিভ্যালুয়েশন আপওয়ার্ড ডাউনওয়ার্ড বললে ইজি হয়। যাই হোক, ম্যাথে যে প্লাস মাইনাস বুঝে নিও। আচ্ছা, ইনভেন্টারি কমবে 7.5 মিলিয়ন, এটা বলেই দিছে ফিগারটা। আর হচ্ছে চকলেট ব্র্যান্ড যেটা কোকোয়া টোপা ওয়াজ ক্লাসড অ্যাজ এন ইনট্যাঞ্জিবল অ্যান্ড দ্য টোটাল ইনট্যাঞ্জিবল ভ্যালু ইনক্রিজ টু 62 মিলিয়ন। আগে কত ছিল? এদিকে আগে কত ছিল? 28 মিলিয়ন। এখন হচ্ছে কত? 62 মিলিয়ন। হিউজ ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ করছে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাইলে আমরা যদি একটা একটা করে করি, আমাকে একটু জাস্ট হেল্প করো, তোমরা কপি করে নিও। আচ্ছা, November 18, রাইট? আচ্ছা, ফাইল
আচ্ছা, আমি অলরেডি করে রাখছি এখানে কিছুটা, একটু দেখো। প্রপার্টির ভ্যালু তাহলে ইনিশিয়ালি কত ছিল বলো আমাদের? 74,280,000 প্লাস বাড়লো কত? 8 মিলিয়ন না? আর মাইনাস হলো কত? ডাউনওয়ার্ড 1.1 মিলিয়ন। তুমি কি শর্টকাট করতে চাও? এখানে আসলে শর্টকাট করলে সমস্যা নেই, হওয়া উচিত না। আমি জাস্ট আমার মানে ক্ল্যারিটির জন্য করলাম, বাকিটা তুমি করো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে জাস্ট স্পেস করে দিই। আচ্ছা, এরপর দেখো ইনট্যাঞ্জিবলে কত হবে বলো তো? 34 million plus. ইনট্যাঞ্জিবলে মানে এটা যা হওয়ার হবে না, ইনট্যাঞ্জিবল 34 মিলিয়ন প্লাস হবে না, ইনট্যাঞ্জিবল ইনক্রিজ টু এত বলছে। তাহলে অনলি ভ্যালু, তাহলে ডিরেক্ট 62 মিলিয়ন লিখবা, বুঝতেছো? ডিরেক্ট 62 মিলিয়ন লিখবা, আমি লিখে দিই 62 মিলিয়ন। আচ্ছা, ওকে। ইনভেন্টরি ভ্যালু কত ছিল? 11,788,000। এখান থেকে মাইনাস করবা কত জানি? 750,000। আচ্ছা, বাকি অ্যাসেট তো আর কোনো চেঞ্জেস নেই, এটা বসায় নিও। আচ্ছা, আর ট্রেড পেয়েবল কত জানি নিবে না? 2.17 million. 2.17 মিলিয়ন নিবে না। ট্রেড পেয়েবল ছিল হচ্ছে কত আমাদের? 3,093,000 মাইনাস 2.17 মিলিয়ন ও নিবেই না, ও বাদ দিয়ে, মানে এটা লায়াবিলিটিও নিতে চাচ্ছে না। আচ্ছা, আর শর্ট টার্ম প্রভিশন, আচ্ছা এখানে দেখা একটা জিনিস, শর্ট টার্ম প্রভিশন কিন্তু 800ই ছিল, ঠিক আছে? শর্ট টার্ম প্রভিশনের ভ্যালুটাই কিন্তু 800,000, এই যে এটা, তো 800,000ই নিবে না বলছে। সো আমি ধরবো কিছু? ধরবো না। তো যেটা করতে পারো বোঝার জন্য এভাবে লিখতে পারো যে 800,000 মাইনাস 800,000। The current tax payable will come. আচ্ছা, কারেন্ট ট্যাক্স পেয়েবল নিবে ও? And even the দেখি কারেন্ট ট্যাক্স পেয়েবলের ওয়ার্কিংটা একটু দেখো জুবের। কারেন্ট ট্যাক্স পেয়েবলটা দেখো, এন্টায়ারলি নেবে না, তাই না? তাহলে এই জন্যই লিখে কেটে দিছি আমরা। short term provision টাও কাটলে শর্ট টার্ম প্রভিশন কাটি নেই, শর্ট টার্ম প্রভিশন আমি বাদ দিয়ে দিছি, আর কারেন্ট ট্যাক্সটা নিবেই না, সো জিরো, ঠিক আছে? দাঁড়াও, বুঝতে পারছো হিসাবটা? বুঝছো? মানে আমি ওর তো বাদ দিয়ে দিছি দেখে মাইনাস করছি, বাট ওরটা কি, ওরটা হচ্ছে ডিরেক্ট জিরো দিয়ে দিছি, মানে কেটেই দিছি একদম। আচ্ছা নাও, বের করো, নেট অ্যাসেটটা বের করো। আচ্ছা, অ্যাসেটস লাইবিলিটিসগুলো বসাই একটু, এটা ঠিক আছে? 81.18। আচ্ছা, ইনভেন্টরিটা বলো একটু কত হবে? 38,000। আর ট্রেড অ্যান্ড আদার রিসিভেবল 2,354,000। ওকে, ক্যাশ অ্যান্ড ক্যাশ বাদ দিলাম কেন বুঝছো তো? কারণ ও নিবে না, এই জন্য নিবে না দেখে ক্রস দিয়ে রাখছি, পরে না এটা গ্যাঞ্জাম লেগে যাবে ওই অ্যাকাউন্টটা করতে গেলে। আচ্ছা, তারপর হচ্ছে মর্টগেজ যা ছিল তাই, রাইট? কত কত? 26,475,000. 475,000। আচ্ছা, ব্যাংক লোন 15 million. ওকে। আচ্ছা, আমি একটা জিরো বেশি দিয়ে দিছি। আচ্ছা, আর আবার বলি একটা জিনিস, যারা কমা দিচ্ছ না, কমাটা অনেক এসেনশিয়াল এখানে, অরেলস একটা না একটা ভুল করবাই, পুরা ম্যাথ গোলমাল লাগবে। আর ওএফের উপর ভরসা করে কতদিন? আচ্ছা, ট্রেড অ্যান্ড আদার পেয়েবল কোশ্চেন 1,223,000। আচ্ছা, তা আমি লিখে ফেলি 1,223,000। 223। ওকে, আর শর্ট টার্ম প্রভিশন তো জিরো। আচ্ছা, তা নেট অ্যাসেট চলে আসলো না আমাদের? আচ্ছা, আমি একটু শেষ করি, তাড়াতাড়ি করি, তারপর তোমার একটু উঠাও, সমস্যা নেই। আমরা নেট অ্যাসেট যেহেতু পাইলাম, আমি এখন গুডউইল বের করি। আমি করে রাখছি এটা, পারচেস প্রাইস মাইনাস নেট অ্যাসেট। দেখো গুডউইল হবে 14,414,000। আচ্ছা নাও, একটু চেক করে নাও, তাড়াতাড়ি নাও, আমি পরের অ্যাকাউন্টে আসি তাড়াতাড়ি। আচ্ছা, গুডউইল তো আসছে, তাই না? আমরা এখন অ্যাকুইজিশন অ্যাকাউন্ট করব। আচ্ছা, অ্যাকুইজিশন অ্যাকাউন্টটা যখন করব, এটা তো আগে কখনো করিনি, তো অ্যাকাউন্টের ফরম্যাটটা আমি তোমাকে আগেই রাইট অ্যাওয়ে দেখাই দিই, তাহলে ইজি হবে। জাস্ট কয়েকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে ফরম্যাটটা এরকম, আমি জাস্ট কালার করে দেখালে সুন্দর হয়। এই সাইডে সব অ্যাসেটসকে একটা কালার দিয়ে, মনে করো ব্লু দিলাম একটা কালার। আর এদিকে আছে হচ্ছে লায়াবিলিটিসকে একটা কালার দিই, মনে করো রেড দিব। আচ্ছা, দিলাম রেড দিলাম। আর
গুডউইলও তো একটা অ্যাসেট, বাট গুডউইলটা আমার ডিরেক্ট নাই, ঠিক আছে? এটার কারণটা আমি বলতেছি। আর এখানে আরেকটা ফিগার আছে, এটা হচ্ছে পারচেস প্রাইস। ওকেও একটা কালার দেবো আমি, ঠিক আছে? কী দেবো? পিঙ্ক। পিঙ্ক দিলে দেখা যাবে না আসলে, ঠিক আছে? পার্পল দিলাম মনে করো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি তো অলরেডি এই ভ্যালুগুলো সব জানি, মাত্র করে আসছি আমি, তাই না? এইটাই হচ্ছে সুবিধা, আমি যে নেট অ্যাসেটগুলো মানে ইন্ডিভিজুয়ালি করি, তো ওগুলা যা আছে এখানে ডিরেক্ট বসায় দিব। সো আমি যেটা করি তোমরাও, আচ্ছা তোমরাই বলো আমাকে, ডিরেক্ট বলো প্রপার্টি প্ল্যান কত? 81,000,000 180,000। আমি করি একবারে কপি করো। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস 62। ওকে, ইনভেন্টরি 38,000। ওকে, ট্রেড রিসিভেবল 2,354,000। ডান। মর্টগেজে আসো, মর্টগেজ কত ছিল? ব্যাংক লোন 15। ট্রেড এন্ড আদার পেয়েবল 1 পয়েন্ট। ওকে, শর্ট টার্ম প্রভিশন কত? 0। আচ্ছা, এই হচ্ছে আমাদের হিসাব। হিসাবের পর আমরা যেটা করব, আর গুডউইলটা এখানে বসাবা, যেহেতু গুডউইলও তো কি একটা পার্ট অফ অ্যাসেট তো, রাইট? আচ্ছা, এই ডিফারেন্সটা কত আসে? পারচেস প্রাইসটা মানে এই 5টা প্লাস করলে এত আসে। দেখো তো, একটু চেক করো তো, ক্রস চেক করো তো, এটা মিলে নাকি? আমি করে রাখছি যাতে তাড়াতাড়ি হয়। মুস্কান একটু করো আগে এটা, এই 5টা প্লাস করো। 1 মিনিট ধরো, এই 5টা একটু প্লাস করো। আমি কালার কেন করছি এটা বলতেছি, তারপর তোমার কোশ্চেনটা শুনি। দেখো এটা আসে নাকি? শিওর আসে? এবার এই 3টা মাইনাস করো তো। মানে পারচেস প্রাইসের সমান সমান আসে? শিওর? চেক করে দেখো, পারচেস আসে? আচ্ছা, এখন পারচেস প্রাইস এখানে আমি লিখবো, বাট রাইট অ্যাওয়ে ডিরেক্ট ফিগারটা লিখবো না, আমি ভেঙে লিখবো। মনে আছে আমি মানে রোলটা কেমন ছিলাম বলি? ইউ আর দ্য স্মলার বিজনেস, আই ওয়াজ দ্য লার্জার বিজনেস। আমি তোমার কোম্পানি পুরোটা কিনে নিচ্ছি, অ্যান্ড ইন রিটার্ন আমি তোমাকে ডিরেক্ট পেমেন্ট না করে আমি তোমাকে আমার কোম্পানির অর্ডিনারি শেয়ার দিচ্ছি, শেয়ার প্রিমিয়াম দিচ্ছি, আবার 0.32 করে ক্যাশও দিচ্ছি। তার মানে আমি পারচেস প্রাইসটা কয় পার্টে পে করলাম তোমাকে? 3 পার্টে। তার মানে ওই যে 3টা পার্ট মনে আছে, আমি বোর্ডে লিখে রাখছিলাম, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, ক্যাশ। এটা সামেশনটাই তো, এটা 128। আমি এইভাবে লিখব, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, আর কি ক্যাশ। ঠিক আছে, আমি এটার কালারটা ওইরকম করে রাখি। আচ্ছা, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল কীভাবে করছিল আরেকবার একটু মনে করে দিই। 30.4 মিলিয়ন ইন্টু 2 ইন্টু 1, খেয়াল আছে? আর শেয়ার প্রিমিয়ামটা কেমন হবে ওয়ার্কিংটা বলো তো? 30.4 ইন্টু 2 ইন্টু কত হবে? কী হয়ে করছিল? 30.4 ইন্টু 2 ইন্টু 0.95। আর ক্যাশেরটা কীভাবে করছিল? 30.4 মিলিয়ন ইন্টু 0.32। এই যে ফিগার্সগুলো আসছিল, এটা এখন এখানে ডিরেক্ট বসায় দেবো আমি। এটা কত আসছিল? 57,760,000। এটা আসছিল হচ্ছে 9,728,000। আচ্ছা, এই যে ওয়ার্কিংটা দেখাবা আমার মতো করে ব্রেকডাউন করে করবো। এখন এই অ্যাকাউন্টটার সিগনিফিকেন্সটা কী? তোমার কোশ্চেনের হয়তো অ্যান্সার আজ করার আগেই বলতেছি, এখানে পেতে পারি আমরা। আচ্ছা, এই অ্যাকাউন্টের সিগনিফিকেন্সটা কী একটু বলি, শোনো। তুমি যখন পারচেস প্রাইস বের করছো, পারচেস প্রাইসের ফর্মুলা কী ছিল বলো তো? পারচেস প্রাইসের ফর্মুলা কি? নেট অ্যাসেট প্লাস গুডউইল। আচ্ছা, তুমি ক্যালকুলেটারে জাস্ট এই 4টা প্লাস করো তো। এই 4টা এক্স্যাক্টলি বলছি, কালার দিয়ে বলতেছি। এই 4টা প্লাস করো তো, একটু কষ্ট করে একবার করো, সামারা একটু করো। এই 4টা প্লাস করো তো, 156। মানে এটা হয় না, সেটা করলে হইতো, যাই হোক। আচ্ছা, যাই হোক, শর্টকাট করছো। আচ্ছা, এইটা মাইনাস এই 3টা করো। ওই তো মানে বেসিক্যালি দ্য অ্যামাউন্ট অফ নেট অ্যাসেট ইউ গট ইন পার্ট বি, ওইটাই না? ওইটাই আসছে না? তাহলে ওইটা থেকে নেট অ্যাসেট প্লাস গুডউইল করো, গুডউইল করো, যেটা ক্যালকুলেটার আসছে ওইটা প্লাস গুডউইল করো।
তাহলে কত আসে 128 মিলিয়ন। বুঝছো, এই যে পুরো জিনিসটা যে হচ্ছে, তুমি যে ইউ আর পেইং এক্সট্রা অ্যাবভ নেট অ্যাসেট টু, মানে আই এম পেইং এক্সট্রা অ্যাবভ নেট অ্যাসেট, এক্সট্রাটা কি গুডউইল, টোটালটা কি পারচেস প্রাইস, আমি যে এক্সট্রা পে করে তোমার বিজনেসটা কিনে নিলাম, এটা পুরোটা একটা অ্যাকাউন্টে দেখানোর রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে কি অ্যাকাউন্ট, অ্যাকুইজিশন অ্যাকাউন্ট। আরেকটা জিনিস দেখো, 1 সেকেন্ড, অ্যাকুইজিশন অ্যাকাউন্টে এখানে আবার কি লেখা? আচ্ছা, সো দেয়ার ইজ অ্যান অ্যাকাউন্ট যেটা বিফোর রিভ্যালুয়েশনও করতে হয়, এটা আমি স্কিপ করে আসছি আগে, ওটা হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। সো এটা হচ্ছে আফটার রিভ্যালুয়েশন ভ্যালুগুলো নিচ্ছি কিন্তু আমি, বুঝছো? সো অ্যাকুইজিশন অ্যাকাউন্টটা এইভাবে কপি করে ফেলো না। কোশ্চেন কি বলো তো? আমরা নর্মালি যদি তারা উপরে গিয়ে রাখি এন্ড বা হলো তিনটা জিরো আমরা বুঝাতে থাউজেন্ড এখানে যদি আমি উপরে তিনটা জিরো দিলে কি বুঝাতে আপ টু ইউ, আমার সমস্যা নেই কোনো, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। এখানে মানে 1000 কমন দিয়ে করাটা লজিক্যাল, সিন্স প্রত্যেকটাই থাউজেন্ডসে আসছে, রাইট? আচ্ছা, অ্যান্ড হোয়াট ওয়াজ ইউর কোশ্চেন? আমি লিখলাম মানে মনে রাখার জন্য যে আমি এটা জিরো হয়ে গেছে। আচ্ছা, আমি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আসি, একটু দেখো, ঠিক আছে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আসি। সো এইখানে আমাদের কাজটা কি একটু দেখো, আমাদের কাজটা কি, আমাদের বেশি কঠিন না এই জায়গাটা। কেন কঠিন না একটু দেখো, আমাদের করতে বলছে কার জন্য একটু দেখছো, করতে বলছে কার জন্য? টাইটানের জন্য, বিগার কোম্পানির জন্য। ওর অ্যাসেটস প্লাস যেগুলো নতুন আসছে ওগুলো করলেই হয়ে যাবে, বুঝছো? বেশি কঠিন না আমাদের এটা। আচ্ছা, খালি লেন্থে যে একটু আটকে যেতে পারো, আমি জাস্ট তোমাকে সিগনিফিকেন্ট কয়েকটা জায়গা দেখাচ্ছি। আচ্ছা, যেমন ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল, এগুলো একটু দেখাচ্ছি। দেখো, ট্যাঞ্জিবল তোমার টাইটানেরগুলো কত একটু বলো তো, ওয়ার্কিংটা একটু করে ফেলি আমি, কোশ্চেন থেকে বলো। টাইটানের ট্যাঞ্জিবল কত আছে? কত জানি 525 মিলিয়ন। আর তোমারটা কত জানি 81 মিলিয়ন 180,000। এই যে ওয়ার্কিং আমি করে দিছি, ঠিক আছে? আচ্ছা, টাইটানের ইনট্যাঞ্জিবল কত আছে? 142 মিলিয়ন। আর তোমারটা জানি 62 মিলিয়ন, তাই না? আরও আছে, কি আছে বলো তো, কি আছে? গুডউইল, রাইট। যে তোমাকে এক্সট্রা পে করা হয়েছে না গুডউইলের জন্য, তোমার এটা বাড়ছে। আচ্ছা, মানে টাইটান এটার গুডউইলটা কিনে নিয়েছে বেসিক্যালি। আচ্ছা, এটা কত হবে জানি গুডউইলটা? 14 মিলিয়ন 414,000। ওকে, ক্লোজিং ইনভেন্টারি এগুলো তোমরা পারবা, সমস্যা নেই। আমি তোমাকে মেইন দেখাতে চাই এখান থেকে এই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, রোজবেরির অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম। আচ্ছা, টাইটানের ক্যাশ অ্যান্ড ক্যাশ কত ছিল সিয়াম? টাইটানের এটা আমি হোমওয়ার্ক দিব। সো 238 মিলিয়ন। এখন এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, দেখো। টাইটান কিন্তু রোজবেরির ক্যাশ কতটুকু নিবে বলো তো? কিচ্ছু, নাথিং, কিচ্ছু নিবে না। কিন্তু টাইটান কিন্তু রোজবেরির শেয়ার কেনার জন্য কয় ভাগে কিনছে বলো তো? অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, ক্যাশ। টাইটান কিন্তু বেসিক্যালি পে করছে ক্যাশের জন্য, ঠিক আছে? ওই ক্যাশটা পে করছে, ওই যে 0.32 পে করছে না, ওই অ্যামাউন্টটা কত ছিল পে করছিল যে এখানে একটু লিখছো। আচ্ছা, পে করছে তো, রাইট? এই যে আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে দিস ওয়ান 9। তাহলে এটা হবে ক্যাশের এইখান থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে, কারণ বড় কোম্পানির পকেট থেকে ক্যাশ থেকে চলে গেছে না এটা। তাহলে এটা মাইনাস 9,728,728,000 এটা দেখাতে হবে। ছিল না কেন জানো? ওইখানে আমরা ক্যাশ পেই করি নাই, এসএফপি যেগুলো ছিল ওইখানে আমরা ক্যাশ পে করি নাই। বাট হ্যাঁ, লাস্ট দিন যেটা করলাম ওই সেকশন বি এরগুলো ড্রাফট করে ওইটাই ছিল, কিন্তু ওইটা আবার এসএফপি ছিল না, বুঝতে পারছো? সো চান্স পাইনি এটা। সো এটা একটা ভালোই ম্যাথ, জিনিসপত্র আছে। আচ্ছা, হ্যাঁ, কি ক্রেজি। আচ্ছা, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল টাইটানেরটা কত ছিল একটু দেখো প্লিজ, ডোন্ট রাইট। ক্যাশের অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল কত ছিল টাইটানেরটা? 210 মিলিয়ন, হিউজ ফিগার। আচ্ছা, আর রোজবেরিরটা কত জানো? রোজবেরিরটা হচ্ছে ওই যে আমরা রোজবেরির জন্য পে করছিলাম 30 মিলিয়ন, 30.4 মিলিয়ন, মনে আছে? 30.4 মিলিয়ন টাইমস 2 ইন্টু কত জানি পে করছিলাম, 2 ইন্টু কত 1, ওই যে 60, ওই যে এটা দেখা যাচ্ছে না, এইটাই পে করছেন 60 মিলিয়ন 88,000। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমি এটা লিখতেছি বাট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি বলতেছি। আচ্ছা, টাইটান ফুডসের শেয়ার প্রিমিয়াম কত ছিল দেখো তো?
50 মিলিয়ন। আর রোজবেরিটা কত ছিল? 30.4 টাইমস 2 ইন্টু 0.95 কত ছিল এটা? 57,60,000। বেসিক্যালি এটা আমি দেখায় দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, জেনারেল রিজার্ভ তো আমরা বড় বিজনেস নিই, ছোটো বিজনেস নেই না। কত একটু বলো তো, আমি ইকুইটিটা শেষ করে দিচ্ছি তোমাকে। কত হবে? 40 মিলিয়ন। আর রিটার্ন আর্নিংস 14 590। আচ্ছা, কেউ কি আমাকে এক্সপ্লেন করতে পারবা রিটার্ন আর্নিংসটা কি বলছিলাম? এটা একটা রিজার্ভ, এভরি ইয়ারে প্রফিটগুলো এখানে কিউমুলেটিভলি আমরা জমাই। অ্যান্ড এই বিজনেসে 314 মিলিয়ন প্রফিটই আছে, জমা প্রফিট আছে। বুঝতেছো ব্যাপারটা কি? বুঝছো? ওর এখানে কি ক্রেজি অবস্থা, ও এত প্রফিট জমাইছে, ওর বিশাল বিজনেস ওর। আচ্ছা, সো দিস ইজ আওয়ার টোটাল ইকুইটি। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এখানে আমি একটা জিনিস লিখছি যেটা আসলে একটু এইভাবে লেখাটা ঠিক না, সেটা হচ্ছে এই দুইটা লাইন। রোজবেরির যে ফিগারটা, এখন কি রোজবেরি বলে কিছু আছে? না, এটা আসলে আমি তোমাকে ব্রেকডাউন করে দেখাইছি, বাট আসলে এটা প্রেজেন্টেশনটা কেমন হওয়া উচিত জানো? রাইট, অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের এইখানে 210 এরকম 210 মিলিয়ন প্লাস 60.8 মিলিয়ন, দ্যাটস ইট। কারণ রোজবেরি বলে তো কেউ এক্সিস্টই করে না এখন। রোজবেরির পিপল আর নাও পার্ট অফ টাইটান ফুডস। রাইট, কোশ্চেনে বলছে প্রিপেয়ার এসএফপি আফটার পারচেজ অফ রোজবেরি। ওয়াই এম আই শোয়িং দিস? বিকজ আমার ম্যাথে বুঝাইতে হবে ওকে। তো আমি প্রেফার করি তুমি এখন করার জন্য করো, বাট আফটারওয়ার্ডস ওয়াইল সলভিং কোশ্চেন পেপার তখন তোমরা এইভাবে করবা, বুঝছো? অরেলস তুমি মনে রাখতে পারবা না যে আচ্ছা এটা কোথা থেকে আসলো, বুঝছো? আচ্ছা, নাও, হ্যাঁ বলো। ও, বিকজ গুডউইল ইন মোস্ট অফ দ্য কেসেস ওই অ্যাকাউন্টে গুডউইলটা বের করতে হয়, কিছু কিছু অ্যাকাউন্টে, মোস্ট অফ দ্য না, সরি। আচ্ছা, আর এইখানে যে ওয়ার্কিংগুলো এগুলো তো পারবাই, এগুলো পুরান মানে টাইটানেরটা আর হচ্ছে কাঠটা রোজবেরিটা অ্যাড করলেই হবে। আচ্ছা, টেক এ পিকচার, সমস্যা নেই, ভিডিওটা ক্লোজ করে দেবো।